আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে আমি মাটির হাঁড়িতে রান্না করব কবুতরের মাংস, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এখানে প্রথমে আমি কবুতরের মাংসগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা আমি হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়ির ভিতর এখন পরিমাণ মতো আমি দিয়ে দিব তেল। তেলটা যখন একটু গরম হবে তখনই কিন্তু এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ। এখানে পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি পরিমাণেই ইউজ করবেন। তো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হবে হালকা, এখন আমি শুকনো মশলাগুলো এখানে দিয়ে দিব। লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, তেজপাতা, এলাচ সবগুলো এখন দারচিনি দিয়ে দিলাম একসাথে। দিয়ে এখন ভালোভাবে একটু পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো এখন দিয়ে দেবো আমি আদা রসুন বাটা আর হলো জিরা বাটা, দিয়ে ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। তো এখানে মেশানো হয়ে গেলে আমি প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে নিব। একবারে পানিটা দিবেন না, অল্প অল্প করে পানিটা দিলে কিন্তু মশলাটা কষানো অনেক সুন্দর হয়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন একদম তেলগুলো কিন্তু উপরে চলে এসেছে, মশলাটাও কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ রেখে পরের ভেতর আমি মাংসগুলো দিয়ে দিব। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। আর আমি আজকে যেহেতু মাটির হাঁড়িতে রান্না করেছি, মাটির হাঁড়ি রান্না খেতে কিন্তু অনেক মজা হয়। তো এখানে আমি আরেকটু পানি দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দিলাম। যত কষাবেন মনে রাখবেন তরকারি কিন্তু ততটাই স্বাদ হয়। তো কষানোর পরে দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে কষেছে যে তেলটা কিন্তু উপরে চলে আসে, তখনই বুঝবেন যে আপনার মশলা কষানোটা একদম পারফেক্ট। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো একে একে এখানে আমি দিয়ে দিব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার কথা যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখন মাংসগুলো আমার দেওয়া শেষ, এখন ভালোভাবে নাড়া দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। যখন মাংসটা কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি কিন্তু পানি দিব। আগেই পানি দিব না, আগে পানি দিলে কিন্তু কি হবে, মাংসটা কিন্তু খেতে ভালো লাগবে না, আসল টেস্টটা পাওয়া যাবে না। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নিজে ইচ্ছায় অনেকগুলো পানি ছেড়ে দিয়েছি। এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা কষে যাবে। আর এটা যেহেতু কবুতরের মাংস একটু শক্ত হয়, তো তার জন্য একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো এটা একদম আমি পানিটা শুকিয়ে ফেলেছি, যেটা মাংস থেকে ছেড়েছে সেই পানিটা কিন্তু আমি একদম শুকিয়ে ফেলেছি। তো আমি পরবর্তীতে কিন্তু পানি দিব। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে এখন আমি ঢেকে দিব যে পর্যন্ত মাংসটা সিদ্ধ না হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন পানিটাও শুকিয়ে গিয়েছে, মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।